যখন এই আয়াত নাজিল হইল যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই। সূরা নম্বর 6 আয়াত নম্বর 82। তখন তাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণের নিকট গুরুতর মনে হইল। তারা বলিলেন, আমাদের মাঝে এমন কে আছে যে তাহার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহা অবশ্যই এমনটা নহে। তোমরা কি লোকমানের কথার প্রতি লক্ষ্য করো নাই? শিরকি হইল চরম জুলুম, অর্থাৎ সীমা লঙ্ঘন। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6450। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মিশিতেন, অর্থাৎ শিশুদের সাথে। একবার আমার এক ছোট ভাইকে কৌতুক করিয়া বলিলেন, ওহে আবু উমায়র, কি হইল তোমার নুগায়রের? অর্থাৎ এই শিশুটির একটি ময়না পাখি ছিল যা নিয়ে সে খেলা করত, এবং তার হঠাৎ মৃত্যু হইলে তার মন ভালো করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতার আকারে কৌতুক করিয়াছিলেন। আল হাদিস শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 227। মুজদালিফার দিন ভোরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, লোকদেরকে চুপ থাকিতে বলো
তারপর তিনি বলিলেন, এই মুজদালিফায় আল্লাহ তাআলা তোমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করিয়াছেন। তোমাদের উত্তম লোকদের উসিলায় তোমাদের গুনাহগারদেরকে ক্ষমা করিয়াছেন। এবং তোমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তি যাহা প্রার্থনা করিয়াছে তিনি তাহাকে তাহা দিয়াছেন। অতএব তোমরা আল্লাহর নাম নিয়া প্রত্যাবর্তন করো, অর্থাৎ গৃহে ফিরিয়া যাও। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3024।